Hello viewers, how are you all? Hope you all are hale and hearty by the grace of Almighty. আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেটাকে আমরা যদি বাংলা করে একটু দেখি আমরা লিঙ্কিং ভার্বটা আসলে কি। লিঙ্কিং ভার্ব যেটা বাংলাটা হচ্ছে সংযোগকারী ক্রিয়া, যেটাকে আমরা বাংলা করলে পাই সংযোগকারী ক্রিয়া। আচ্ছা, আমরা একটু লিঙ্কিং ওয়ার্ডটাকে অ্যানালাইজ করলে আমরা বুঝতে পারি যে এটা আসছে থেকে লিঙ্ক থেকে। হ্যাঁ, লিঙ্ক মানে কি করা? যুক্ত করা। তাহলে এই ভার্বটার কাজ হচ্ছে এই ভার্বটা কি করে? যুক্ত করে। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সংজ্ঞা দিয়ে আছে, একটু দেখি আমরা কি বলেছে। আ লিঙ্কিং ভার্ব কানেক্টস, আর লিঙ্কিং ভার্ব কানেক্টস আর সাবজেক্ট। তাহলে লিঙ্কিং ভার্ব কাকে যুক্ত করে? সাবজেক্টকে যুক্ত করে। দ্যাট মিনস সেন্টেন্সে যেটা আমার শুরুতে থাকবে সাবজেক্ট, সেই সাবজেক্টকে যুক্ত করে। কে যুক্ত করে? লিঙ্কিং ভার্ব যুক্ত করে। আচ্ছা, টু কার সাথে করে? টু আর ডেসক্রিপটিভ ওয়ার্ড। তাহলে একটা ওয়ার্ডের সাথে যুক্ত করতে পারে, অথবা আ ফ্রেজ, একটা ফ্রেজের সাথে যুক্ত করতে পারে। দ্যাট মিনস তাহলে আমি যদি বলি যে আমার সাবজেক্ট যদি লিঙ্কিং ভার্ব যদি আমার সাবজেক্টকে যুক্ত করে, তাহলে এইখানে আমার এটা একটা ওয়ার্ড হইতে পারে, একটা ডেসক্রিপটিভ ওয়ার্ড হইতে পারে, অথবা এখানে একটা ফ্রেজও বসতে পারে। আমরা একটু দেখবো একটু পর। তাহলে আমার কি হতে পারে? এটা একটা ওয়ার্ডও হতে পারে, আবার এটা একটা কি হতে পারে? এটা একটা ফ্রেজও হতে পারে। দ্যাট ডেসক্রাইবস, এরপর একটু দেখি, দ্যাট ডেসক্রাইবস দ্য সাবজেক্ট। দ্যাট মিনস এখানে যেটাই বসুক, এখানে যদি আমরা একটা ওয়ার্ড বসাই তাহলে ওয়ার্ড, বা যদি কোনো ফ্রেজ বসাই তাহলে ফ্রেজ, সেই ফ্রেজটা কাকে ডেসক্রাইব করবে? সাবজেক্টকে ডেসক্রাইব করবে। কাকে বর্ণনা করবে? সাবজেক্টকে বর্ণনা করবে। কাকে বর্ণনা করবে? সাবজেক্টকে বর্ণনা করবে। দ্যাট মিনস এটা কি করবে? এটা আমার সাবজেক্টকে কমপ্লিট করবে। এই যে ওয়ার্ড বলি বা আমি এটাকে ফ্রেজ বলি, যেটাই এখানে বসবে কিনা, এটা আমার কি করবে? এটা আমার সাবজেক্টকে কমপ্লিট করবে। তাহলে সাবজেক্টকে যদি কমপ্লিট করে, তাহলে এখানে আমার ওয়ার্ড বসুক বা ফ্রেজ বসুক, এটা কি হিসেবে বসবে? এটা কমপ্লিমেন্ট হিসেবে বসবে। কি হিসেবে বসবে? কমপ্লিমেন্ট হিসেবে বসবে। আচ্ছা, তাহলে কি হিসেবে বসবে? কমপ্লিমেন্ট হিসেবে বসবে। তাহলে কমপ্লিমেন্ট হিসেবে যদি বসে, তাহলে এটাকে আমরা কোন কমপ্লিমেন্ট বলবো? যেহেতু এটা আমার সাবজেক্টকে পূরণ করছে, তাহলে এটা অবশ্যই কোন কমপ্লিমেন্ট হবে? এটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কোন কমপ্লিমেন্ট হবে? এটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আচ্ছা, ওকে, ফাইন। তাহলে একটু দেখি, তাহলে আমরা এখানে পাচ্ছি কি? তাহলে আর একটু দেখি যে একটা লিঙ্কিং ভার্ব কি করবে? কানেক্ট করবে। কাকে কানেক্ট করবে? সাবজেক্টকে কানেক্ট করবে। তাহলে লিঙ্কিং ভার্ব সাবজেক্টকে যুক্ত করে। কার সাথে যুক্ত করবে? সাবজেক্টকে যুক্ত করবে একটা ওয়ার্ডের সাথে। তাহলে আচ্ছা, একটু দেখি তাহলে লিঙ্কিং ভার্বের বেসিকটা একটু তাহলে আমরা আর একটু অ্যানালাইজ করে দেখি। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। যদি আমি একটা সিঙ্গেল ওয়ার্ডের কথা বলি, তাহলে সেটা কি? সেটা হতে পারে অ্যাডজেক্টিভ। আবার আমরা এভাবে বলতে পারি যে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমার লিঙ্কিং ভার্বের পরে যদি একটা শব্দ বসে, তাহলে সেটাকে আমরা কি করতে পারি? সেটাকে আমরা অ্যাডজেক্টিভ করতে পারি। সেটাকে আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভ করতে পারি। আবার যদি লিঙ্কিং ভার্বের পরে দুটো শব্দ আমরা পাই, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে প্রথমটা হবে অ্যাডভার্ব এবং পরটা হবে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি হয়? লিঙ্কিং ভার্ব তাহলে কাকে মডিফাই করে? আমরা কাকে দেখছি? লিঙ্কিং ভার্ব সবসময় অ্যাডজেক্টিভকে মডিফাই করে। কেন? কারণ এই লিঙ্কিং ভার্বটা সবসময় এই অ্যাডজেক্টিভের সাথে এই সাবজেক্টকে কি করবে? যুক্ত করবে। তাহলে এই অ্যাডজেক্টিভটা কাকে নির্দেশ করবে? এই সাবজেক্টকে নির্দেশ করবে। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে লিঙ্কিং ভার্ব দ্বারা কখনোই ডেলিভারেট অ্যাকশন বোঝানো হয় না। দ্যাট মিনস লিঙ্কিং ভার্বটা কখনো অ্যাকশনকে নির্দেশ করে না। লিঙ্কিং ভার্বটা কখনোই অ্যাকশনকে নির্দেশ করে না। লিঙ্কিং ভার্ব যেটা করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব স্টেট, একটা অবস্থাকে নির্দেশ করে। লিঙ্কিং ভার্ব কি করে? লিঙ্কিং ভার্ব অবস্থাকে নির্দেশ করে, এটা কখনো অ্যাকশনকে নির্দেশ করবে না। তাহলে এই বিষয়টা একটু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে একটা এই যে বলেছে এখানে টু আর ডেসক্রিপটিভ ওয়ার্ড, তাহলে একটা ডেসক্রিপটিভ ওয়ার্ড হলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কারণ লিঙ্কিং ভার্ব সবসময় অ্যাডজেক্টিভকেই মডিফাই করে। কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, ফাইন। এরপর আমরা যাই সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ।
তাহলে এখানে যদি লিঙ্কিং ভার্বের পর দুটো শব্দ আমরা বসাই তাহলে সেক্ষেত্রে আমার প্রথমটা কি হবে, প্রথমটা হবে অ্যাডভার্ব এবং পরেরটা কি হবে, পরেরটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা আমরা একটু পরে আমরা এক্সাম্পলে যাব, আমাদের পরের স্লাইডে আমরা অনেকগুলো এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আচ্ছা এখানে আমরা একটু রুলসগুলো বলে ফেলি। এরপর 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস এখানে আমার কি হতে পারে, এখানে আমার একটা নাউন ফ্রেজ হতে পারে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস এখানে আমার একটা কি হতে পারে, এখানে একটা আমার নাউন ফ্রেজ হতে পারে। তাহলে এই যে বলেছে ফ্রেজ, তাহলে আমার এই ফ্রেজটা কি হবে, এই ফ্রেজটা নাউন ফ্রেজ হতে পারে এবং এটা কিসে বসবে এখানে, তাহলে আমি বলেছি এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসবে। কেন, কারণ এটা সবসময় কাকে পূরণ করে, সাবজেক্টকে পূরণ করে। কাকে পূরণ করে, সাবজেক্টকে পূরণ করে। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা লিঙ্কিং ভার্বের পরে যখন অ্যাডজেক্টিভ বসাচ্ছি বা নাউন ফ্রেজ বসাচ্ছি, যাই বসাচ্ছি কিনা, এটা কাকে পূরণ করবে, এটা পূরণ করবে সাবজেক্টকে। তাহলে এটা কিসে বসবে, এখানে লিঙ্কিং ভার্বের পর আমি অ্যাডজেক্টিভ বসাই বা নাউন বসাই, এটা বসবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। কিসে বসবে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে। এটা কিন্তু অবজেক্ট হিসেবে বসবে না। এটা কিসে বসবে না, অবজেক্ট হিসেবে বসবে না। তাহলে আমরা কয়টা রুল পেলাম, আমরা 3টে রুল পেলাম। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। 2 নম্বর আমরা কি পাচ্ছি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। 3 নম্বর আমরা কি পাচ্ছি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন ফ্রেজ। তাহলে এখানে আমার একটা নাউন ফ্রেজ হতে পারে এবং এই নাউন ফ্রেজটা কার সম্পর্কে তথ্য দিবে, সব সময় সাবজেক্ট সম্পর্কে। এই অ্যাডজেক্টিভটা কার সম্পর্কে তথ্য দিবে, এই সাবজেক্ট সম্পর্কে। তাহলে এই সাবজেক্টকেই পূরণ করবে। ওকে, আচ্ছা আমরা আমাদের পরের স্লাইডে যাই। একটু দেখি, এখানে যাওয়ার আগে আমরা 2-একটা এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করি। আমরা আগের স্লাইডে যেটা পড়েছিলাম সেখানকার কিছু এক্সাম্পল নিয়ে আমরা একটু আলোচনা করি। যদি এমন হয় যে প্রথমটা কি বলেছিলাম আমরা, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আমরা পড়েছিলাম কি, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু যদি বলি যে শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, তাহলে এই সেন্টেন্সে কি হচ্ছে, শি লুকস বিউটিফুল। তাহলে এই যে লুক ভার্বটা, আমরা এই যে ক্যাটাগরি 1 এখানে যেটা দেওয়া আছে, এখানে আমরা অনেকগুলো লিঙ্কিং ভার্ব দেখছি, যে বি, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো কখনোই অ্যাকশনকে নির্দেশ করবে না। দ্যাট মিনস অ্যাকশন মিনস ডেলিভারেট অ্যাকশন। এই ভার্বগুলো কখনো অ্যাকশনকে নির্দেশ করে না। অ্যাকশন মিনস কোন অ্যাকশন বলেছি, ডেলিভারেট অ্যাকশন। দ্যাট মিনস এই কাজটা তখন সাবজেক্ট করে না। যেমন এখানে কি বলছে যে শি লুকস বিউটিফুল, তাকে কেমন দেখায়, তাকে সুন্দর দেখায়। তাহলে এখানে কিন্তু এই যে লুক দেখানোর কাজটা কিন্তু সে করছে না, এই কাজটা কিন্তু সে করছে না। তাহলে এখানে শি লুকস কি বলছে, বিউটিফুল। তাহলে এখানে বিউটিফুল কে, এখানে বিউটিফুল হচ্ছে শি। এখানে বিউটিফুল কে, বিউটিফুল হচ্ছে শি। আমি যদি এই বিউটিফুল ওয়ার্ডটাকে এখান থেকে বাদ দিয়ে ফেলি তাহলে কি হচ্ছে, শি লুকস, তাকে দেখায়, কেমন দেখায়। তাহলে এটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে, বাক্যটা সম্পূর্ণ হচ্ছে না। তাহলে এখানে এই বিউটিফুল ওয়ার্ডটা কাকে সম্পূর্ণ করছে, আমার শি নামক সাবজেক্টটাকে সম্পূর্ণ করছে। তাহলে আমার এই বিউটিফুলটা এখানে কিসে বসছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। কিসে বসছে, অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ওকে ফাইন। এবার আমরা 2 নম্বরে যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, আমরা বলেছিলাম সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দ্যাট মিনস লিঙ্কিং ভার্বের পরে যদি আমরা দুটো শব্দ বসাই সেক্ষেত্রে প্রথমটা কি হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, পরেরটা অবশ্যই কি হবে, অ্যাডজেক্টিভ হবে। কেননা লিঙ্কিং ভার্ব সবসময় অ্যাডজেক্টিভকেই মডিফাই করে, এটা মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি কি, এখানে আমরা কি লিখলাম, আমরা দেখলাম শি লুকস হরিবলি বিউটিফুল। হরিবলি মানে কি, ভয়ঙ্কর রকম সুন্দর, ভয়ঙ্কর রকম ভাবে তাকে সুন্দর লাগছে। দ্যাট মিনস খুব বেশি সুন্দর বোঝানোর জন্য কিন্তু এই ওয়ার্ডটা এখানে আনা হয়েছে। এটা একটা ফিগারসের স্পিচ, আমরা অক্সিমোরন পড়েছি, এটা হচ্ছে একটা অক্সিমোরন। তাহলে একটু দেখি, তাহলে এই যে শি লুকস, তাহলে আমার লুকটা হচ্ছে কোন ভাব, এখানে আমার লুকটা হচ্ছে লিঙ্কিং ভাব। তাহলে লিঙ্কিং ভাব এখানে হরিবলি, হরিবলের সাথে এলওয়াই, তার মানে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান কি, সমান হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই সমান হচ্ছে কি, সমান হচ্ছে অ্যাডভার্ব।
আর আমার এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বিউটিফুল, তাহলে বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ, বিউটিফুল ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম লিঙ্কিং ভার্বের পরে যদি আমরা দুটো শব্দ বসাই তাহলে সেক্ষেত্রে প্রথমটা হবে অ্যাডভার্ব এবং পরেরটা হবে কি অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, তাহলে আমার 2 নম্বর রুল গেল। আমার 3 নম্বর রুলে কি ছিল, আমার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন ফ্রেজ। দ্যাট মিনস আমরা যদি ওয়ার্ডের কথা বলি তাহলে একটা ডেসক্রিপটিভ ওয়ার্ড, যেমন আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলেছি, এরপর বলেছি কি ফ্রেজ। তাহলে ফ্রেজ যখন আমরা বসাবো তাহলে আমার লিঙ্কিং ভার্বের পরে ফ্রেজটা কি হতে পারে, নাউন ফ্রেজ হবে। আমরা একটু আগে রুলসে দেখেছিলাম, যেমন বলি যে মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার ইজ এ টিচার, তাহলে এখানে আর টিচার ইটস এ নাউন ফ্রেজ, ইটস এ নাউন ফ্রেজ। তাহলে এটা কি করছে, এটা আমার কাকে পূরণ করছে, মাই ফাদার নামক এই সাবজেক্টকে পূরণ করছে। কাকে পূরণ করছে, মাই ফাদার নামক এই সাবজেক্টকে পূরণ করছে। তাহলে এই দুটো জিনিসের মধ্যে সম্পর্ককে স্থাপন করছে এই ইজ ভার্বটা। তাহলে এখানে আমার ইজ ভার্বটা কোন ভার্ব, আমার এখানে ইজ ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, আমার এখানে ইজ ভার্বটা হচ্ছে কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এবার আমরা একটু মজা দেখি। মজাটা হচ্ছে যদি এমন হয় she looks after, she looks after, she looks after, ওকে, she looks after। এবার আমি যদি বলি কি এই জিনিসটা যদি বাংলা করি তাহলে কি দাঁড়াচ্ছে, সে দেখাশোনা করে। তাহলে এই যে লুক ভার্বটার সাথে যখন একটা প্রেপোজিশন যুক্ত হয়েছে তখন এই লুক ভার্বটা কিন্তু লিঙ্কিং ভার্ব থেকে চেঞ্জ হয়ে এখন এটা অ্যাকশন ভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে, এটা অ্যাকশন ভার্ব হয়ে গেছে। তাহলে এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, শি লুকস আফটার, সে দেখাশোনা করে, তার মানে এই কাজটা এখন কে করছে, এই কাজটা এখন আমার সাবজেক্ট শি করছে। তাহলে এটা হচ্ছে শি এর একটা ডেলিভারেড অ্যাকশন। তাহলে যদি এমন হয়, যদি এই ভার্বগুলোর পরে যদি আমরা প্রেপোজিশন যুক্ত হয়ে যদি কোনো অ্যাকশন ভাবকে পেয়ে যায় বা এটা অ্যাকশন ভাবের মতো কাজ করে, তখন আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এর পরের ওয়ার্ডটা অবশ্যই অ্যাডভার্ব করতে হবে, যেহেতু অ্যাকশন ভার্ব সবসময় কাকে নেয়, অ্যাকশন ভার্ব সবসময় অ্যাডভার্বকে নেয়। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি শি লুকস আফটার কেয়ারফুলি, সে খুব যত্ন সহকারে কি করে দেখাশোনা করে। শি লুকস আফটার কেয়ারফুলি, শি লুকস আফটার কেয়ারফুলি। বাট একটু আগে কি দেখেছিলাম, শি লুকস বিউটিফুল, শি লুকস বিউটিফুল, তাকে সুন্দর দেখায়, তাহলে তাকে দেখাচ্ছে, হ্যাঁ, সে দেখছে না, তাকে দেখাচ্ছে, তাহলে ওটা ডেলিভারেড অ্যাকশন ছিল না। বাট এখানে কি বলছে, শি লুকস আফটার কেয়ারফুলি, সে যত্ন সহকারে সতর্কতার সাথে কি করে, সে দেখাশোনা করে, তাহলে এটা হচ্ছে তার ডেলিভারেড অ্যাকশন। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে কি পাচ্ছি, এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে চলে যেতে পারবো, সেটা হচ্ছে কি সাবজেক্টের পরে যদি লিঙ্কিং ভার্ব থাকে তাহলে এরপরে অবশ্যই কি হয়, অ্যাডজেক্টিভ হয়। আর সাবজেক্টের পরে যদি আমরা অ্যাকশন ভার্ব পাই তাহলে সেখানে অবশ্যই আমাদের কি বসাতে হবে, অ্যাডভার্ব বসাতে হবে। তার মানে আমরা কি পাচ্ছি, অ্যাকশন ভার্ব কাকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, লিঙ্কিং ভার্ব কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। ওকে, আচ্ছা, এখন আমরা একটু জানবো যে লিঙ্কিং ভার্বটা পরীক্ষায় অনেকগুলো নামে আসে। তাহলে লিঙ্কিং ভার্বটাকে আসলে কি ভাব বলা যায় আমরা একটু সেটা দেখব। একটু আসি, লিঙ্কিং ভার্ব যেটাকে বলছি আমরা, এই লিঙ্কিং ভার্বটাকে বলা হয় কপুলা। কি বলা হয়, কপুলা। এরপরে আমরা এটাকে কি বলতে পারি, এটাকে বলতে পারি আমরা কপুলার। এরপর আমরা এটাকে কি বলতে পারি, এরপর আমরা এটাকে বলতে পারি কপুলেটিভ ভার্ব। এটাকে আমরা বলতে পারি কি, কপুলেটিভ ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব, কপুলা, কপুলার, কপুলেটিভ ভার্ব সবগুলোই হচ্ছে আমার কি লিঙ্কিং ভার্বের একটা নাম। এটা পরীক্ষায় অনেকভাবে আসতে পারে, তো যেভাবে আসুক আমরা একটু এখন পারবো, যেহেতু আমরা এখন জিনিসটা শিখে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। এখানে লিঙ্কিং ভার্বের লিস্ট দেওয়া আছে। অনেকের কাছে এই লিস্টটা দেখে একটু চমকে ওঠার কথা অনেকেরই, কারণ আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে আসলে এতগুলো ভাবকে আসলে কখনো দেখিনি, বা দেখলেও আমরা ওইটাকে ওইভাবে আবিষ্কার করার চেষ্টা করিনি কখনো। হ্যাঁ, আচ্ছা, আমরা এখানে দেখিয়েছি 3টে ক্যাটাগরিতে লিঙ্কিং ভার্বটাকে। লিঙ্কিং ভার্বটাকে 3টা ক্যাটাগরিতে দেখানোর পেছনে একটা পারপাস আছে, পারপাসটা আমরা একটু পরে গেলেই বুঝতে পারবো। আচ্ছা, ক্যাটাগরি 1 কি বলা আছে, বি, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। তাহলে যেগুলোকে আমরা জেনারেল লিঙ্কিং ভার্ব হিসেবে যেগুলো ব্যবহৃত হয়, সচরাচর লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা যেগুলোকে চিনি সেগুলো আমরা এখানে বললাম।
এরপর ক্যাটাগরি 2 তে কি বলা আছে? বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, রান, টার্ন, ওয়্যার। তাহলে এই ভার্বগুলোকেও আমরা কি বলছি? এগুলোকেও আমরা বলছি কি? লিঙ্কিং ভার্ব। আচ্ছা, ওকে ফাইন। এরপর নাম্বার 3, খুবই ইন্টারেস্টিং এই ভার্বগুলো। ওয়ে, ইকুয়াল, আর হচ্ছে কি? রিপ্রেজেন্ট। তাহলে আমার এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্বের লিস্ট। এখানে আমরা 3টা ক্যাটাগরিতে লিঙ্কিং ভার্বগুলোকে দেখছি। আচ্ছা, আমরা একটু পরে যাই। নাম্বার 1, ক্যাটাগরি 1 কি বলছে? বি, রিমেইন, স্টে, অ্যাপিয়ার, সিম, সাউন্ড, ফিল, লুক, স্মেল, টেস্ট। তাহলে আমার এই ভার্বগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, আমরা একটু এক্সাম্পলগুলো দেখি। কি বলছে? দ্য থিওরি প্রুভড ট্রু। তাহলে ট্রু কোনটা? ট্রুটা হচ্ছে থিওরি। তাহলে এই ট্রু ওয়ার্ডটা কাকে ফিল আপ করছে, কাকে পূরণ করছে? আমার এই সাবজেক্টকে পূরণ করছে। কাকে পূরণ করছে? সাবজেক্টকে পূরণ করছে। তাহলে যদি এটা আমার সাবজেক্টকে পূরণ করে, তাহলে প্রুফটা হচ্ছে এখানে কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর ট্রুটা আমার এখানে কি? অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এবার আমরা যাই 2 নম্বরে কি বলছে? দ্য মিউজিক সাউন্ডস সুথিং। দ্য মিউজিক সাউন্ডস সুথিং মানে মিউজিকটা কেমন? সুথিং মানে শ্রুতি মধুর, শুনতে খুবই ভালো লাগে, মানে অ্যাপিসিং, একদম শান্ত করে দেয় এরকম। হ্যাঁ, তাহলে এই সুথিং কোনটা আসলে? সুথিং হচ্ছে দ্য মিউজিক। তাহলে এই সুথিং অ্যাডজেক্টিভটা কাকে পূরণ করছে? আমার এই দ্য মিউজিক নামক সাবজেক্টটাকে। তাহলে এই দুটার মধ্যে যে ভার্বটা সম্পর্ক স্থাপন করছে সেটা হচ্ছে আমার কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস কি? অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এরপর কি বলছে? হি রিমেইনস কাম আন্ডার প্রেশার। হি রিমেইনস কাম, সে কি থাকে? শান্ত থাকে। কখন? আন্ডার প্রেশার, প্রেশারের মুহূর্তে, যখন অনেক চাপ চলে আসে, প্রেশারের মুহূর্তে সে কি থাকে? শান্ত থাকে। তাহলে হি রিমেইনস কাম। তাহলে এখানে কাম কে? হু ইজ কাম? কাম হচ্ছে হি। তাহলে এই যে আমার রিমেইন ভার্বটা কি করছে? রিমেইন ভার্বটা আমার হি নামক সাবজেক্ট এবং কাম নামক অ্যাডজেক্টিভটাকে কি করছে? লিঙ্ক করছে। তাহলে এটা আমার কোন ভার্ব? এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। এটা আমার কোন ভার্ব? এটা হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব। ওকে, আচ্ছা। এরপর কি বলছে? এরপর বলছে দেখি, হি সিমস এক্সাইটেড। হি সিমস এক্সাইটেড। তাহলে এখানে এক্সাইটেড কে? হু ইজ এক্সাইটেড? এক্সাইটেড হচ্ছে কি? হি। তাহলে এই এক্সাইটেড ওয়ার্ডটা কাকে পূরণ করছে? হিকে পূরণ করছে। কাকে পূরণ করছে? হিকে পূরণ করছে। তাহলে এই এক্সাইটেডটা এখানে কি আমার? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সিমস ভার্বটা এখানে কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। তাহলে এই লিঙ্কিং ভার্বটা হি এবং এক্সাইটেড নামক এই অ্যাডজেক্টিভটাকে লিঙ্ক করছে। ওকে, তাহলে আমরা ক্যাটাগরি 1-এ দেখলাম। আমার ক্যাটাগরি 1-এ এই যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলো সবগুলোই কি? এই ভার্বগুলো সবগুলোই লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এখানে আমরা একটা টেকনিক শিখে রাখতে পারি, সেটা হচ্ছে যে এই প্রত্যেকটা ভার্বকে যদি আমি রিপ্লেস করি, এই প্রত্যেকটা ভার্বকে রিপ্লেস করে যদি ওইখানে আমি একটা বি ভার্ব নিয়ে আসি, এই প্রত্যেকটা ভার্বকে রিপ্লেস করে যদি আমি একটা বি ভার্ব নিয়ে আসি, তাহলে আমার সেন্টেন্সগুলো কিন্তু হয়। এবং যদি এগুলোকে বি ভার্বে আনা যায়, তাহলে বুঝে নিতে হবে যে কি এই ভার্বগুলো এখানে অবশ্যই কি কোনভাবে কাজ করছে? লিঙ্কিং ভাবে কাজ করছে। যেমন আমি যদি বলি দ্য থিওরি প্রুফ না বলে আমি যদি এখানে প্রুফকে রিপ্লেস করে ইজ দিলাম, দ্য থিওরি ইজ ট্রু। আবার কি বললাম? দ্য মিউজিক ইজ সুথিং। আবার কি বলছি? হি ইজ কাম। আবার কি বলছি? হি ইজ এক্সাইটেড। তাহলে এখানে আমি এই ভাবগুলোকে রিপ্লেস করে যদি বি ভাব বসাই, তাহলেও আমার কি সেন্টেন্সগুলো অর্থ দিচ্ছে। তাহলে অবভিয়াসলি এই ভাবগুলো আমার এখানে কিসের কাজ করছে? লিঙ্কিং ভার্বের কাজ করছে। ওকে ফাইন, আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, কি বলছে? বলছে আমার ক্যাটাগরি 2 খুবই ইন্টারেস্টিং একটা ক্যাটাগরি, একটু দেখি আমরা। বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, রান, টার্ন, ওয়্যার। তাহলে এই ভার্বগুলো কোন ভাবে কাজ করে? এই ভার্বগুলো আমার লিঙ্কিং ভার্বের কাজ করে। আচ্ছা, এগুলো আমার কিসের কাজ করে? লিঙ্কিং ভার্বের কাজ করে। এই ভার্বগুলো যখন লিঙ্কিং ভার্বের কাজ করে, তখন এগুলো বিকামের অর্থ প্রকাশ করে, বিকামের অর্থ দেয়। এগুলো কিসের অর্থ দেয়? বিকামের অর্থ দেয়। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। এই ভার্বগুলোকে
আরেকটা নামে আমরা অভিহিত করতে পারি। এই ভার্বগুলোকে বলা হয় ইংলিশে ইনকোয়েটিভ ভার্ব। ইনকোয়েটিভ ভার্ব বা এগুলোকে আমরা বলতে পারি ইনসেপটিভ ভার্ব। এগুলোকে আমরা বলতে পারি কি ইনসেপটিভ ভার্ব, মানে যেটাকে বাংলা করলে হয় কি প্রারম্ভিক ক্রিয়া। কি বলা যায় এটাকে বাংলা করলে প্রারম্ভিক ক্রিয়া, অর্থাৎ যে ভার্ব দ্বারা কোনো কাজ অবস্থার পরিবর্তন বোঝায়, যে ভার্ব দ্বারা চেঞ্জ বা ট্রান্সফরমেশন বোঝানো হয়, যে ভার্ব দ্বারা চেঞ্জ বা ট্রান্সফরমেশন বোঝানো হয়, সে ভার্বটাকে আমরা বলছি কি ইনকোহেটিভ ভার্ব। দ্যাট মিনস একটা অবস্থার সূচনা এবং সূচনা থেকে পরিণতি, এই ধরনের অবস্থা যখন নির্দেশ করবে যে ভার্বটা দ্বারা, সেটাকে আমরা বলছি কি ইনকোহেটিভ ভার্ব। যেমন আমরা যদি একটা এক্সাম্পল নিই, আমরা যদি একটা এক্সাম্পল দেখি যে ইট ইজ গেটিং ডার্ক, ইট ইজ গেটিং ডার্ক, তাহলে কি হচ্ছে ইট ইজ গেটিং ডার্ক মানে কি ধীরে ধীরে কি হচ্ছে অন্ধকার হচ্ছে। তাহলে একটা অবস্থা শুরু হয়ে আস্তে 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 সেটা একটা কি হচ্ছে, সেটা একটা পরিণতির দিকে যাচ্ছে। তাহলে এই ভার্বগুলোকে তাহলে আমরা কি বলছি, এগুলোকে আমরা ইনকোহেটিভ ভার্বও বলছি, আবার এটা আরেকটা নাম হচ্ছে কি ইনসেপটিভ ভার্ব। এবং এই ভার্বগুলো আবার লিঙ্কিং ভার্বও। হ্যাঁ, আমরা একটু দেখি এগুলো কিভাবে লিঙ্কিং ভার্ব। যেমন এখানে কি বলছে যে মাই প্যাশন্স ওয়াজ ওয়ারিং থিন, তাহলে আমি ধৈর্য হারা হচ্ছি, ধীরে ধীরে আমার ধৈর্য কমে যাচ্ছে, ধীরে ধীরে আমার ধৈর্য কি হয়ে যাচ্ছিল, কমে যাচ্ছিল। তাহলে কমে যাওয়া, যদি আমি হয়ে যাচ্ছি তাহলে হওয়া বিকামের অর্থ প্রকাশ করছে। হ্যাঁ, এবং দেখেন এই যে এখানে কি আছে তিন ওয়ার্ডটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে তিন কোনটা, এখানে তিন দ্বারা কাকে বোঝাচ্ছে, মাই প্যাশন্সকেই বোঝাচ্ছে। তাহলে এখানে ওয়েটটা আমার কোন ভার্ব, ওয়েটটা আমার লিঙ্কিং ভার্ব। একইভাবে কি বলছে দ্য ব্লেড ও ডাল, মানে কি ব্লেডটা ভোতা হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে হয়ে যাওয়া, তাহলে ওর একটু খেয়াল করতে হবে ওর। তাহলে এই ডালটা আমার এখানে কি অ্যাডজেক্টিভ, ডালটা অ্যাডজেক্টিভ। তাহলে ডাল কি এখানে, ডাল হচ্ছে দ্য ব্লেডটাই। ওকে, আচ্ছা। দ্য রিভার রানস ড্রাই ইন দ্য সামার, গ্রীষ্মে নদী কি হয়ে যায়, শুকিয়ে যায়। হ্যাঁ, কি হয়ে যায় বিকাম হয়ে যাওয়া। হ্যাঁ, অবস্থা চেঞ্জ বুঝাবে সবসময়, ট্রান্সফরমেশন বুঝাবে সবসময়, চেঞ্জ বুঝাবে। তাহলে দ্য রিভার রানস ড্রাই, তাহলে ড্রাই ওয়ার্ডটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। তাহলে আমার রান এখানে কিসের কাজ করছে, লিঙ্কিং ভাবে কাজ করছে। আর এখানে ড্রাই কোনটা, ড্রাই হচ্ছে আমার দ্য রিভার। ওকে, হি রানস হট, সে উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, সে কি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। হ্যাঁ, হি রানস হট। আচ্ছা, তাহলে হট ওয়ার্ডটা হচ্ছে আমার কি, হট ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ। তাহলে হট হচ্ছে আমার সাবজেক্ট হি। তাহলে এখানে আমার রানটা এখানে কি, রানটা হচ্ছে আমার এখানে লিঙ্কিং ভার্ব। রানটা হচ্ছে আমার এখানে লিঙ্কিং ভার্ব। তাহলে একটু খেয়াল করতে হবে এই ভার্বগুলো যখন আসে তখন একটু খেয়াল করতে হবে যে এই ভার্বগুলো যখন কিসের অর্থ দেয়, এই ভার্বগুলো যখন বিকামের অর্থ দেয়, তখন এগুলো সেন্টেন্সে কিসের কাজ করে, তখন এগুলো সেন্টেন্সে লিঙ্কিং ভার্বের কাজ করে। আচ্ছা, আরেকটা যে বিষয় একটু জেনে নিই, যেহেতু আমার লিঙ্কিং ভার্বের পরে যেহেতু আমার এখানে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বা আমার এখানে যেহেতু নাউন ফ্রেজ বসতেছে, তাহলে একটা জিনিস শিওর যে লিঙ্কিং ভার্বের পর তো কোনো অবজেক্ট আসতেছে না। লিঙ্কিং ভার্বের পর যে জিনিসটা আসবে সেটাকে আমরা কি বলছি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সেটাকে আমরা কি বলছি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এটা কাকে পূরণ করছে, আমার সাবজেক্টকে পূরণ করছে। আচ্ছা, যেহেতু আমার লিঙ্কিং ভার্বের পরে যে অ্যাডজেক্টিভ এবং নাউন ফ্রেজটা আসতেছে, এটা যেহেতু আমার অবজেক্টের, এটার পরে যেহেতু আমার বা যে জিনিসটা আসতেছে অ্যাডজেক্টিভ বা নাউন ফ্রেজ যেটা আসছে, এটা যেহেতু আমার অবজেক্ট না, তাহলে আমরা লিঙ্কিং ভার্বটাকে কি বলতে পারি, লিঙ্কিং ভার্ব হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা এভাবে বলতে পারি যে লিঙ্কিং ভার্ব একটা কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে আমার ইন্ট্রানজিটিভ ভার্বের একটা ক্যাটাগরি। হ্যাঁ, আমার লিঙ্কিং ভার্বটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের একটা কি ক্যাটাগরি। ঠিক আছে, তাহলে এটা মাথায় রাখতে হবে। লিঙ্কিং ভার্ব হচ্ছে কাইন্ড অফ ইন্ট্রানজিটিভ ভার্ব। ওকে, আচ্ছা, আমরা পরের ক্যাটাগরিতে যাই। আচ্ছা, ক্যাটাগরি 3। এই ভাবগুলোকে আসলে আমরা ইন্ট্রানজিটিভ ভাব হিসেবে কখনো দেখেছি কিনা আমি জানি না, তবে এই ভাবগুলোকে আমরা লিঙ্কিং ভাব হিসেবে কখনো দেখেছি কিনা জানি না, বাট এই ভাবগুলো লিঙ্কিং ভাব হিসেবে ব্যবহৃত হতে পারে। এই ভাবগুলো অ্যাকশন ভাব হওয়ার পাশাপাশি
এগুলো লিঙ্কিং ভাবও হতে পারে। তাহলে আমরা এখন দেখব যে এগুলো কখন অ্যাকশন ভাব হবে, এগুলো কখন লিঙ্কিং ভাব হবে। আমার ক্যাটাগরি 3 ভাবগুলো হচ্ছে কি ওয়ে, ইকুয়াল, আরটা হচ্ছে কি রিপ্রেজেন্ট, আরটা কি রিপ্রেজেন্ট। আচ্ছা ওকে ফাইন, আমরা একটু দেখি ওয়ে অ্যাজ লিঙ্কিং ভাব। আমরা কি বলছি? ওয়ে অ্যাজ লিঙ্কিং ভাব, সরি ওয়ে অ্যাজ লিঙ্কিং ভাব। আমরা লিঙ্কিং ভাব হিসেবে ওয়েকে দেখব। ওয়ে মানে হচ্ছে ওজন করা। তাহলে এখানে কি বলছে, এক্সাম্পলে যাই, দ্য গার্ল ওয়েজ 130 পাউন্ডস। তাহলে মেয়েটির ওজন কত বলছে? 130 পাউন্ডস। তাহলে 130 পাউন্ডস কে? 130 পাউন্ডস তারা কাকে বোঝানো হচ্ছে এখানে? দ্য গার্লকে বোঝানো হচ্ছে। তাহলে ওয়েট এখানে কিসের কাজ করছে? ওয়েট এখানে লিঙ্কিং ভাবে কাজ করছে এবং 130 পাউন্ডসটা এখানে নাউন ফ্রেজ হিসেবে বসছে। আচ্ছা ওকে ফাইন, এখানে কি বলছে? দ্য ডায়মন্ড ওয়েজ 7 ক্যারেটস। তাহলে এখানে 7 ক্যারেটস কোনটা? 7 ক্যারেটস হচ্ছে এখানে দ্য ডায়মন্ডকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? দ্য ডায়মন্ডকে নির্দেশ করছে। তাহলে 7 ক্যারেটসটা হচ্ছে আমার এখানে একটা নাউন ফ্রেজ, আর ওয়ে হচ্ছে এখানে কোন ভাব? ওয়ে হচ্ছে আমার এখানে লিঙ্কিং ভাব। এখন আমরা দেখি ওয়েকে অ্যাকশন ভাব হিসেবে দেখব। আমরা অ্যাকশন ভাব হিসেবে ওয়েকে একটু আবিষ্কার করি। কি বলছে এখানে? ওয়ে অ্যাজ অ্যাকশন ভাব। কি বলছে সেন্টেন্সটা একটু দেখি। শি ইজ ওয়েইং হার অপশনস। শি ইজ ওয়েইং, ওয়েইং মানে হচ্ছে, তাহলে ওয়েইং শব্দের অর্থ কি এখানে? এখানে ওয়েইংটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে একটু দেখি আমরা। ওয়েইং মানে হচ্ছে prudently considering, prudently considering, prudently considering, ঠিক আছে? আচ্ছা প্রুডেন্সের সাথে কনসিডার করছে, তার হাতে অনেকগুলো অপশন আছে, সে কোন অপশনটা নিবে সে প্রুডেন্টলি কি করছে? কনসিডার করছে। ওকে ফাইন, শি ইজ ওয়েইং, সে কনসিডার করছে। কি কনসিডার করছে? হোয়াট? কি কনসিডার করছে? হার অপশনস। তাহলে এখানে হার অপশনস আর সি কিন্তু একই জিনিস না। এখানে হার অপশনস আর সি কিন্তু একই জিনিস না। তাহলে শি ইজ ওয়েইং, এখন যদি প্রশ্ন করি হোয়াট, সে কি কনসিডার করছে? তাহলে হোয়াট দিয়ে যদি কোনো ইংরেজি সেন্টেন্সকে প্রশ্ন করা হয় তাহলে আমরা কি পাই? হোয়াট দিয়ে যদি কোনো ইংরেজি সেন্টেন্সকে প্রশ্ন করা হয় তাহলে আমরা অবজেক্ট পাই। কি পাই আমরা? আমরা অবজেক্ট পাই। হোয়াট এবং হুম দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন আমরা কি পাই? অবজেক্ট পাই। কি পাই? অবজেক্ট পাই। আচ্ছা তাহলে এখানে হোয়াট দিয়ে আনসার করলে আমরা কি কোন ওয়ার্ডটা পাচ্ছি? হার অপশনস, এই নাউন ফ্রেজটা আমরা পাচ্ছি, এই নাউন ফ্রেজটা আমরা পাচ্ছি এবং এটা এখানে কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে? অবজেক্টের কাজ করছে। দ্যাট মিনস এই ভাবটার কি আছে? অবজেক্ট আছে। তাহলে অবজেক্ট যদি থাকে তাহলে এই ভাবটা এখানে কোন ভাব হচ্ছে? ট্রানজিটিভ ভাব। কোন ভাব হচ্ছে? ট্রানজিটিভ ভাব। তাহলে এটা কখনোই লিঙ্কিং ভাব হতে পারবে না, কারণ আমরা বলেছি লিঙ্কিং ভাব হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের একটা ক্যাটাগরি। হ্যাঁ, যেহেতু এই ভার্বটার অবজেক্ট আছে তাহলে এটা ট্রানজিটিভ হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কি বলেছিলাম যে ওয়ে হচ্ছে এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অ্যাকশন ভাব হিসেবে। কারণ এই যে ওয়ে কনসিডার করার কাজটা কে করছে? সি করছে। কে করছে? সি করছে। তাহলে এই যে কনসিডার করার কাজটা সি এর হচ্ছে একটা ডেলিভারেট অ্যাকশন। কি অ্যাকশন? ডেলিভারেট অ্যাকশন। তাহলে এটা আমার এখানে কোন ভাব? অ্যাকশন ভাব। এটা আমার কি না? লিঙ্কিং ভাব না। ওকে ফাইন, আমরা আমাদের পরের স্লাইডে যাই। আচ্ছা এখানে আমরা দেখি ইকুয়াল অ্যাজ লিঙ্কিং ভাব। খুবই মজার জিনিস, ইকুয়াল অ্যাজ লিঙ্কিং ভাব। আমরা ইকুয়ালকে লিঙ্কিং ভাব হিসেবে আবিষ্কার করবো। একটু দেখি 2 + 2 = 4। কি বলছে? 2 + 2 = 4। তাহলে 4 কোনটা? 4 হচ্ছে কি? 4 কোনটা এখানে? 4 হচ্ছে কি 2 + 2। ওকে, তাহলে এই যে আমার এটা আর এটা হচ্ছে আমার কি একই জিনিসকে নির্দেশ করছে। তাহলে ইকুয়াল এখানে কোন ভাব হিসেবে ব্যবহৃত হচ্ছে? ইকুয়াল এখানে লিঙ্কিং ভাব হিসেবে ব্যবহৃত হচ্ছে বা ব্যবহৃত হয়েছে। আবার এখানে কি বলেছে? হার স্যালারি ইকুয়ালস মাইন। তাহলে মাইন মানে হচ্ছে মাই স্যালারি। এখানে মাইন মানে কি? এখানে হচ্ছে কি মাইন মানে হচ্ছে মাই স্যালারি। ওকে, তাহলে মাই স্যালারি সমান সমান কি? হার স্যালারি। তাহলে এখানে মাই স্যালারি যাকে নির্দেশ করছে, হার স্যালারি হচ্ছে কিন্তু একই জিনিস। তাহলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট, সাবজেক্ট এবং কি? কমপ্লিমেন্ট, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করছে কি? কোন ওয়ার্ডটা? ইকুয়াল। তাহলে ইকুয়াল এখানে কোন ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে? লিঙ্কিং ভাব। কোন ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে? লিঙ্কিং ভাব। ওকে, আচ্ছা এবার একটু দেখি আমরা ইকুয়াল অ্যাজ অ্যাকশন ভাব। ইকুয়াল অ্যাজ অ্যাকশন ভাব, অ্যাজ অ্যাকশন ভাব। আচ্ছা অ্যাকশন ভাব হিসেবে আমরা একটু ইকুয়ালকে দেখব। দেখি কি বলেছে? রেভিলিয়ন ইকুয়ালস অল। বিদ্রোহ সবাইকে কি করে?
এক করে ফেলে। কাকে করে? সবাইকে। একটু খেয়াল করি আমরা, রেভিলিয়ন ইকুয়ালস অল, একটু খেয়াল করতে হবে। তাহলে কাকে করে? কাকে? অল। তাহলে কাকে, কাকে মানে কি? হুম। তাহলে আমরা যদি ভার্বকে হুম দিয়ে প্রশ্ন করি, তাহলে হুম দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সারটা পাই সেই অ্যান্সারটাকে আমরা কি বলি? অবজেক্ট বলি। তাহলে এই ইকুয়াল ভার্বটার একটা কি আছে? অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট আছে। তাহলে ইকুয়াল ভার্বটা যদি অবজেক্ট থাকে, তাহলে ইকুয়াল ভার্বটা হচ্ছে আমার এখানে কোন ভার্ব? ইকুয়াল ভার্বটা হচ্ছে আমার এখানে ট্রানজিটিভ ভার্ব। কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। যেহেতু এটা ট্রানজিটিভ ভার্ব, তাহলে এটা কাকে নির্দেশ করছে? অ্যাকশনকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? অ্যাকশনকে নির্দেশ করছে। তাহলে এটা আমার লিঙ্কিং ভার্ব হবে না। এটা এখানে কোন ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে? এটা এখানে অ্যাকশন ভাব হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এবার একটু দেখি আমরা, নো ওয়ান হ্যাজ ইকুয়াল শেক্সপিয়ার্স জিনিয়াস। আচ্ছা, কেউ শেক্সপিয়ার্সের জিনিয়াস, মানে শেক্সপিয়ারের যে জিনিয়াসনেস সেটাকে কেউ ইকুয়াল করতে পারেনি বা পারে না। হ্যাঁ, নো ওয়ান হ্যাজ ইকুয়াল শেক্সপিয়ার জিনিয়াস। তাহলে হোয়াট, আমি যদি হোয়াট দিয়ে প্রশ্ন করি, নো ওয়ান হ্যাজ ইকুয়াল হোয়াট, তাহলে হোয়াট দিয়ে যদি প্রশ্ন করে অ্যান্সার পাই, তাহলে সেটা অবশ্যই কী হবে? সেটা অবশ্যই আমার কী হবে? অবজেক্ট হবে। তাহলে আমার এই ইকুয়াল ভার্বটার কী আছে? অবজেক্ট আছে। তাহলে ইকুয়াল এখানে কোন ভার্ব? ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইকুয়াল যদি ট্রানজিটিভ ভার্ব হয়, তাহলে এটা কি হতে পারবে না? এটা লিঙ্কিং ভার্ব হতে পারবে না। ওকে, ফাইন। এবার আমরা যাই আমাদের পরের স্লাইডে যাই। রিপ্রেজেন্ট। হ্যাঁ, আমাদের 3 নম্বর যে ভার্বটা ছিল আমরা দেখেছিলাম আমাদের ক্যাটাগরির বক্সে, যেটা দেখেছিলাম সেটা হচ্ছে কি? রিপ্রেজেন্ট। আচ্ছা, আমরা এখন দেখব রিপ্রেজেন্ট কিভাবে আমার কি হচ্ছে, রিপ্রেজেন্ট আমার কিভাবে লিঙ্কিং ভার্ব হচ্ছে আমরা একটু দেখব। রিপ্রেজেন্ট অ্যাজ লিঙ্কিং ভার্ব, রিপ্রেজেন্ট অ্যাজ লিঙ্কিং ভার্ব। এক্সাম্পল 1-এ দেখি আমরা কি বলছে, দ্য পেন্টিং রিপ্রেজেন্টস আ পিসফুল সিন। একটু খেয়াল করতে হবে। তাহলে এই পেন্টিংটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে? আ পিসফুল সিন। তাহলে পিসফুল সিন কোনটা? এই পেন্টিংটাই। তাহলে এই পেন্টিং এবং পিসফুল সিন কিন্তু একই জিনিস। তাহলে এটা আমার কি হিসেবে বসছে এখানে? এটা আমার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসছে। হ্যাঁ, তাহলে এই ভাবটা কাকে যুক্ত করছে? সাবজেক্ট এবং কাকে যুক্ত করছে? আমার কমপ্লিমেন্টকে যুক্ত করছে। তাহলে রিপ্রেজেন্ট এখানে কোন ভাব হিসেবে বসছে? রিপ্রেজেন্ট এখানে লিঙ্কিং ভাব হিসেবে বসেছে। রিপ্রেজেন্ট এখানে কিসে বসছে? লিঙ্কিং ভাব হিসেবে বসছে। আচ্ছা, এবার আমরা 2 নম্বর সেন্টেন্স দেখি। দ্য বোর্ড রিপ্রেজেন্টস দ্য উইল অফ দ্য পিপল। দ্য বোর্ড রিপ্রেজেন্ট, ভোট কি করে? রিপ্রেজেন্ট করে, প্রকাশ করে। কি প্রকাশ করে? দ্য উইল অফ দ্য পিপল। তাহলে একটু খেয়াল করি আমরা, দ্য উইল অফ দ্য পিপলটাই কি? দ্য ভোট। দ্য উইল অফ দ্য পিপল সমান সমান কি? দ্য ভোট। তাহলে এই জিনিসটা কাকে নির্দেশ করছে? দ্য ভোটকে নির্দেশ করছে। কাকে নির্দেশ করছে? তাহলে আমার এটা এখানে কি হিসেবে বসছে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসছে। কিসে বসছে? সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। কারণ এটা কাকে পূরণ করছে? আমার দ্য ভোট রিপ্রেজেন্টস হোয়াট। তাহলে আমি যদি এই জিনিসটা না দিই, তাহলে আমার সাবজেক্টটা কি থেকে যাবে? আমার সাবজেক্টটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এই দ্য উইল অফ দ্য পিপল এই ফ্রেজটা আমার কাকে পূরণ করছে? দ্য বোর্ড নামক সাবজেক্টকে পূরণ করছে। তাহলে এখানে মাঝখানে যে ভাবটা বসছে সেই ভাবটা হচ্ছে তাহলে কোন ভাব? সেই ভাবটা হচ্ছে লিঙ্কিং ভাব। ওকে, তাহলে আমরা রিপ্রেজেন্ট কিভাবে লিঙ্কিং ভাব হয় আমরা দেখেছি। এবার একটু দেখি আমরা অ্যাকশন ভাব হিসেবে আমরা একটু রিপ্রেজেন্টকে আবিষ্কার করব। অ্যাকশন ভাব হিসেবে আমরা একটু রিপ্রেজেন্টকে আবিষ্কার করি। কি বলেছে? রিপ্রেজেন্ট অ্যাজ অ্যাকশন ভাব। রিপ্রেজেন্ট অ্যাজ অ্যাকশন ভাব। তাহলে অ্যাকশন ভাব হিসেবে আমরা রিপ্রেজেন্টকে দেখব। একটু দেখি আমরা এক্সাম্পলগুলো একটু দেখি। দ্য অ্যাক্টর রিপ্রেজেন্টেড দ্য ক্যারেক্টার ওয়েল। তাহলে কি করেছে? অ্যাক্টর, অভিনেতা কি করেছে? রিপ্রেজেন্ট, তুলে ধরেছিল, প্রকাশ করেছিল দ্য ক্যারেক্টার, চরিত্রটি। তাহলে কোন চরিত্রটি? এখানে এখানে দ্য ক্যারেক্টার আর দ্য অ্যাক্টর কিন্তু সেম জিনিস না, সেম জিনিস না। তাহলে দ্য অ্যাক্টর রিপ্রেজেন্টেড, অ্যাক্টর রিপ্রেজেন্ট করেছে। কি রিপ্রেজেন্ট করেছে? তাহলে হোয়াট। কি রিপ্রেজেন্ট করেছে? হোয়াট। তাহলে দ্য ক্যারেক্টার, হোয়াট দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার যে কি পাচ্ছি? দ্য ক্যারেক্টার। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করলে যদি অ্যান্সার পাওয়া যায় তাহলে সেটা কি হয়? সেটা হয় কি? অবজেক্ট। তাহলে এখানে দ্য ক্যারেক্টারটা কিসে বসছে? অবজেক্ট হিসেবে বসছে। তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে রিপ্রেজেন্ট ভাবটা এখানে কোন ভাব হিসেবে বসছে? এটা এখানে ট্রানজিটিভ ভাব হিসেবে বসছে। কি হিসেবে বসছে? ট্রানজিটিভ ভাব হিসেবে বসছে। ওকে, ফাইন, আমরা নিচে যাই। দ্য পলিটিশিয়ান রিপ্রেজেন্টস দ্য ডিস্ট্রিক্ট ইন কংগ্রেস। তাহলে পলিটিশিয়ান কাকে রিপ্রেজেন্ট করেছে? ডিস্ট্রিক্টকে। হ্যাঁ, ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টের লোকজন আসলে। হ্যাঁ, কাকে? ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করেছে। কোথায়? ইন কংগ্রেস, কংগ্রেসে ডিস্ট্রিক্টের লোকজন। তাহলে কাকে করেছে? কাকে, একটু খেয়াল করতে হবে। কাকে, যেটাকে আমরা বাংলা করলে, ইংলিশ করলে হয় কি? হুম। কাকে? তাহলে
এটা দিয়ে প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাই সেই অ্যান্সারটা কি হবে অবজেক্ট হবে তাহলে এখানে অ্যান্সার হিসেবে পাচ্ছি আমরা কাকে দ্য ডিস্ট্রিক্টকে তাহলে দ্য ডিস্ট্রিক্টটা কি আমার এটা হচ্ছে অবজেক্ট তাহলে এটা যদি অবজেক্ট হয় তাহলে রিপ্রেজেন্টটা এখানে কোন ভাব ট্রানজিটিভ ভাব আর ট্রানজিটিভ ভাব হলে এটা কি হতে পারবে না এটা লিঙ্কিং ভাব হতে পারবে না তার মানে এখানে যে ভাবগুলো আছে সেই ভাবগুলো দ্বারা ডেলিভারেট অ্যাকশন বোঝাচ্ছে তাহলে এটা যদি লিঙ্কিং ভাব না হয় তাহলে এই ভাবগুলো অবশ্যই কোন ভাব এই ভাবগুলো হচ্ছে আমার অ্যাকশন ভাব এই ভাবগুলো আমার কোন ভাব অ্যাকশন ভাব ওকে তাহলে আমরা রিপ্রেজেন্ট ওয়ে এবং ইকুয়ালকে আমরা লিঙ্কিং ভাব হিসেবেও দেখেছি আবার এই ভাবগুলোকে আমরা অ্যাকশন ভাব হিসেবেও দেখেছি এখন একটু দেখি আমরা কিছু ওয়ার কোয়েশ্চেন previous year questions related to linking verbs previous year questions related to linking verbs তাহলে linking verb related কিছু year question আমরা দেখি এগুলো আমরা সলভ করতে পারি কিনা আচ্ছা নাম্বার 1 কি বলেছে the candidate did and failed dash আচ্ছা ওকে ফাইন তাহলে এখানে আমরা দুটো গ্যাপ পাচ্ছি এবং দুটো গ্যাপের আগে ভাবগুলোকে একটু মার্ক করে নিচ্ছি একটা হচ্ছে did আরটা হচ্ছে failed আচ্ছা তাহলে ডিডটা কোন ভাব ডিডটা হচ্ছে আমার অ্যাকশন ভাব ডিডটা আমার কোন ভাব অ্যাকশন ভাব আর ফিল আমরা ফিল পড়েছি ফিলটা আমার কোন ভাব ফিলটা হচ্ছে আমার লিঙ্কিং ভাব তাহলে আমরা কি জানি আমরা জানি অ্যাকশন ভার্বের পরে হয় কি অ্যাডভার্ব অ্যাকশন ভার্বের পরে কি হয় অ্যাডভার্ব আর লিঙ্কিং ভার্বের পরে কি হয় লিঙ্কিং ভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ তাহলে আমরা একটু অপশনে দেখি যে প্রথমে অ্যাডভার্ব এবং পরে অ্যাডজেক্টিভ কোথায় আছে আচ্ছা দ্য ক্যান্ডিডেট এ নাম্বার অপশনে কি বলা আছে ব্যাড এবং ব্যাডলি একটু দেখি তাহলে আমরা একটা বসাই দ্য ক্যান্ডিডেট ডিড ব্যাড দ্য ক্যান্ডিডেট ডিড ব্যাড তাহলে ব্যাড ওয়ার্ডটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ব্যাড ওয়ার্ডটা আমার কি ভাইয়া অ্যাডজেক্টিভ তাহলে এখানে যদি আমি ব্যাড ওয়ার্ডটা বসাই তাহলে আমার এটা ভুল হচ্ছে কেন কারণ ডিডটা হচ্ছে আমার কোন ভাব বলেছি আমরা অ্যাকশন ভাব তাহলে অ্যাকশন ভাবের কি হওয়ার কথা অ্যাডভার্ব বাট এখানে কি বলতেছে অ্যাডজেক্টিভ তাহলে অপশন এ হবে না ওকে ফাইন অপশন বিতে যাই দ্য ক্যান্ডিডেট ডিড সো ব্যাড তাহলে তাও হবে না কেন তাও কি আসছে ব্যাড আসছে তাও কি আসছে ব্যাড আসছে অ্যাকশন ভার্বের কি হওয়ার কথা অ্যাডভার্ব হওয়ার কথা ওকে ফাইন তাহলে আমার অপশন বিও হচ্ছে না ওকে এবার আমরা সিতে যাই দ্য ক্যান্ডিডেট ডিড ব্যাডলি ওকে ফাইন ব্যাডলি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব ব্যাডলি ওয়ার্ডটা হচ্ছে আমার কি অ্যাডভার্ব কেমনে অ্যাডভার্ব কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ আমরা আগের ক্লাসে বলেছি অ্যাডজেক্টিভ প্লাস ly সচরাচর কিসের কাজ করে অ্যাডভার্বের কাজ করে ওকে ফাইন তাহলে দ্য ক্যান্ডিডেট ডিড ব্যাডলি অ্যান্ড ফেল্ড ব্যাড তাহলে আমার সি নাম্বার অপশনটা আমার দুটো কন্ডিশনকে কি করেছে ফুলফিল করেছে তাহলে অ্যান্সার হচ্ছে ব্যাডলি আর এটা হচ্ছে ব্যাড ওকে ফাইন দ্য ডিতে যাই আমরা একটু দেখি দ্য ক্যান্ডিডেট ডিড ওটস অ্যান্ড ফেল্ড ওস্ট না এখানে কোনো কম্পারিজন নেই তাহলে আমরা এটাকে নিতে পারছি না তাহলে আমার আনসার হচ্ছে কি দ্য ক্যান্ডিডেট ডিড ব্যাডলি অ্যান্ড ফেল্ড ব্যাড ওকে ফাইন আমরা 2 নম্বর সেন্টেন্সে যাই কি বলেছে একটু দেখি 2 নম্বর ইয়ার কোয়েশ্চেন হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট ইন দ্য সেন্টেন্স দ্য ডগ ওয়েন্ট ম্যাড দ্য ডগ ওয়েন্ট ম্যাড আচ্ছা তাহলে একটু দেখি আমরা লিঙ্কিং ভাব হিসেবে ক্যাটাগরি 2-তে আমরা লিঙ্কিং ভাব হিসেবে ক্যাটাগরি 2-তে একটা ভাব দেখেছিলাম সেটা হচ্ছে কি গো সেটা কি গো এখানে কিন্তু সেটা এসছে কি বলছে হোয়াট কাইন্ড অফ ভার্ব ইজ দ্য ওয়ার্ড ওয়েন্ট দেখেন সেন্টেন্সে কি বলছে দ্য ডগ ওয়েন্ট ম্যাড দ্য ডগ ওয়েন্ট ম্যাড কুকুরটি কি হয়ে গেল পাগল হয়ে গেল কুকুরটি কি হয়ে গেল পাগল হয়ে গেল তাহলে হয়ে যাওয়া তাহলে আমরা কি বলেছিলাম গো যখন কিসের অর্থ দিবে গো যখন আমার বিকামের অর্থ দিবে তখন এটা কোন ভাব হিসেবে বসবে লিঙ্কিং ভাব হিসেবে বসবে তাহলে আমরা একটু দেখি অপশনের লিঙ্কিং ভাব কোথায় আছে অপশন এ ট্রানজিটিভ না এখানে কোনো অবজেক্ট নেই তাহলে এটা ট্রানজিটিভ ভাব হবে না অপশন বি ইনট্রানজিটিভ দ্যাট ইজ দ্য পয়েন্ট এই আমার এই ভাবটাও এই অপশনটাও আমার কি হতে পারে অ্যান্সার হতে পারে অপশন সিতে কি বলেছে লিঙ্কিং ভাব ওকে ফাইন আমার এটাও অ্যান্সার হতে পারে অপশন ডিতে হচ্ছে স্টেটিভ ভাব না এটা কোনো স্টেটকে নির্দেশ করছে না এটা স্টেটিভ হবে না কেন আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম গো দ্বারা চেঞ্জ বা ট্রান্সফরমেশন বোঝাচ্ছে আমরা ওই এর আগে স্লাইডে বলেছিলাম তাহলে এখানে গোটা হচ্ছে কোন ভাব গোটা হচ্ছে ইনকোয়েটিভ ভাব যদি অপশনে ইনকোয়েটিভ থাকতো তাহলে আমরা সেটাকেও অ্যান্সার হিসেবে নিতে পারতাম তাহলে এই প্রশ্নে ইনট্রানজিটিভ ভাবটাও আমার অ্যান্সার হতে পারে এই প্রশ্নে লিঙ্কিং ভাবটাও আমার অ্যান্সার হতে পারে
তো এই ধরনের কনফিউজিং কোয়েশ্চেন আসলে পরীক্ষায় আসুক আমি চাই না, কারণ এই ধরনের কনফিউজিং কোয়েশ্চেনগুলো আসলে আমরা যে কোনোটা অ্যান্সার করতে পারি, কেউ বি অ্যান্সার করতে পারে, কেউ সি অ্যান্সার করতে পারে। যে বি অ্যান্সার করেছে তারটাও রাইট অ্যান্সার, যে সি অ্যান্সার করছে তারটাও রাইট অ্যান্সার। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন আমরা পরীক্ষায় আশা করব তখন যাতে যে কোনো একটা অপশন পাই। হ্যাঁ, এটা হলে আমাদের কনফিউশনটা কি হয়, কম হয়। ওকে ফাইন, তাহলে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বও এখানে অ্যান্সার হতে পারে, আবার এখানে কি হতে পারে, লিঙ্কিং ভার্বও অ্যান্সার হতে পারে। ওকে, তবে এই প্রশ্নটা যখন পরীক্ষায় আসছে এই প্রশ্নটাতে টিচাররা খুব সম্ভবত লিঙ্কিং ভার্বটাকে অ্যান্সার হিসেবে নিয়েছে, বাট এখানে কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্বটাও অ্যান্সার হতে পারে, কারণ লিঙ্কিং ভার্ব হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের একটা পার্ট। ওকে ফাইন, আমরা পরেরটাতে যাই, একটু দেখি কি বলেছে। হানি টেস্টেড সুইট, হানি টেস্টেড সুইট, তাহলে টেস্ট ইজ এন এ অর এন, তাহলে এটা এখানে টেস্টটা কোন ভাব বলছে। ওকে ফাইন, টেস্টটা কোন ভাব, তাহলে আমরা কি বলেছি, এই যে আমরা টেস্টটাকে তুলে দিই, টেস্টটাকে তুলে দিয়ে যদি এখানে ইজ বসাই তাহলে সেন্টেন্সটা হচ্ছে কিনা দেখি, হানি ইজ সুইট। ওকে, মধু মিষ্টি, তাহলে টেস্টটা অবশ্যই অবশ্যই এখানে কোন ভাব হিসেবে বসছে, লিঙ্কিং ভাব হিসেবে। তাহলে অপশানে কি আছে, অপশানে কি আছে, লিঙ্কিং ভাব আছে। ওকে ফাইন, আবার অপশানে কি আছে, ইন্ট্রানজিটিভ ভাব আছে, তাহলে এটা তো ইন্ট্রানজিটিভ ভার্ব হইতে পারে, তাহলে আমার অ্যান্সার লিঙ্কিং ভাব হইতে পারে, আবার আমার অ্যান্সার ইন্ট্রানজিটিভ ভার্বও হইতে পারে। তাহলে এখানে এটা নন ফাইনিট ভাব হবে না, এখানে নাম তো হবেই না। হ্যাঁ, তাহলে এই ধরনের প্রশ্নগুলো যখন পরীক্ষায় আসবে তখন একটু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা আচ্ছা, একটা পিন পয়েন্ট এরর আমরা পাচ্ছি যেটা পরীক্ষায় আসছে। নাম্বার 4, দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি অ্যাবাউট নট গিভিং ম্যারি দ্য পজিশন দ্যাট শি হ্যাড সট উইথ হিজ কোম্পানি। ওকে ফাইন, তাহলে একটু দেখি এখানে কি আছে। এখানে বলছে দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি বলছে, তাহলে ফিল ভার্বটাকে আমরা লিঙ্কিং ভাবে লিস্টে রেখেছি, তাহলে ফিলের পরে এখানে ব্যাডলি হবে না, এখানে এটা কি হওয়ার কথা, এটা হওয়া উচিত ছিল ব্যাড। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা, এতে কি আছে, ভুল আছে। ওকে ফাইন, আমরা পরেরটা যাই, কি আছে একটু দেখি। দ্য সালাদ টেস্টেড সো ওয়েল দ্যাট মাই ব্রাদার রিটার্ন টু দ্য সালাদ বার ফর অ্যানাদার হেল্পিং। ওকে ফাইন, তাহলে এখানে বলছে কি, দ্য সালাদ টেস্টেড সো ওয়েল দ্যাট, তাহলে ওয়েল ওয়ার্ডটা হচ্ছে কি, ওয়েল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়েল ওয়ার্ডটা হচ্ছে কি অ্যাডভার্ব। হ্যাঁ, তাহলে আমার টেস্ট হচ্ছে কোন ভাব, লিঙ্কিং ভাব, টেস্ট হচ্ছে আমার কোন ভাব, লিঙ্কিং ভাব। তাহলে লিঙ্কিং ভাবের পরে আমার হওয়ার কথা কি, অ্যাডজেক্টিভ, তাহলে এটা ওয়েল না হয়ে এটা যদি গুড হতো তাহলে এটাই অ্যান্সার হতো, এবং এখানে এটাই অ্যান্সার, যেহেতু পিন পয়েন্ট ইরর, তাহলে পিন পয়েন্ট ইরর, দ্যাট মিনস ইররের পয়েন্টটাতে পিন করতে হবে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি এ, এখানে অ্যান্সার হচ্ছে কি এ। তো আশা করছি সবাই লিঙ্কিং ভার্বটা নিয়ে আর কোনো কনফিউশন কারো থাকবে না। তো সবাইকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি, নতুন নতুন ভিডিও অবশ্যই আসতেছে, এবং আমরা নেক্সটে আমাদের নতুন ভিডিও আমরা পার্সোনালিটিস থেকেই শুরু করছি, আমাদের নাউন সেকশন থেকেই শুরু হবে। তো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।